লামাযাবিরা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয়। জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ, কেন আহলে হাদিস জামে মসজিদ হবে? তো সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে লামাযহাবীদের স্বীকৃতি নেই, এটা আমি একদিন পর্যন্ত জানতাম না। এইটা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি যে গতকাল বললেন, এরপর থেকে আমি জানলাম বা শুনলাম। আর তিনাকে প্রশ্ন করেছিলেন আমাদের সিনিয়র সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তাদের বক্তব্যটা শুনে আসি। হানাফি যারা মাযহাব মেনে চলে, আহলে হাদিস যারা মানুষের মতামতকে উপেক্ষা করে, মাযহাবকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। লামাযাবিটাকে, লামাযাবি হচ্ছে সে কোনো মাযহাব মানে না। মূলত এটা ইংরেজদের এই ফিতনাটা তৈরি করে গেছে ইংরেজরা। পৃথিবীতে 200 বছর আগে লামাযাবি বলে কোনো মত বা ফেরকা ছিল না। লামাযাবিরা পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয়। যেমন সৌদি আরবিয়া, সৌদি আরবতে আব্দুর রহমান আস-সুদাইস কাবাগরের ইমাম সাহেব বলেছেন লামাযাবি একটা বাতিল ফেরকা। সেখানে হাম্বলি মাযহাব চর্চা করা হয় এবং সেখানে কোরআন সুন্নাহ মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার। এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাযহাবের মত নিয়েছে এবং ইমাম আবু হানিফার হানাফি মাযহাব থেকে মত নিয়েছে। যেমন শাফি, মালিকি, হাম্বলি 3 মাযহাবে বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে যে না, যদি কেউ মুসলিম পরিচয় দেয়, অমুসলিম অমুসলিম নামাজ পড়বে না, এটি স্বাভাবিক। মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে তাকে বেত্রাঘাত করা যাবে। এই ক্ষেত্রে সৌদি সরকার হানাফি মাযহাবটা নিয়েছে। লামাযাবিটাকে, লামাযাবি হচ্ছে সে কোনো মাযহাব মানে না। মূলত এটা ইংরেজদের এই ফিতনাটা তৈরি করে গেছে ইংরেজরা। পৃথিবীতে 200 বছর আগে লামাযাবি বলে কোনো মত বা ফেরকা ছিল না, সালাফি নামে কোনো দল ছিল না, আহলে হাদিস নামে কোনো দল ছিল না। আমরা তো আহলে হাদিস। আহলে হাদিস কারা? যারা হাদিসের অনুসরণ করে। হানাফি মাযহাবের চেয়ে বেশি হাদিসের অনুসরণ কোনো মাযহাবই করে না। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি বলেন তারা বলে আমার ত্রুটি আছে আমার বিশ্বাসে আকীদা, আমি বলবো চোরের মার বড় গলা। আমি তো বাংলাদেশেই আছি, তো তারা, আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব লামাযাবিদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি। ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে, বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালিগালাজ না করে একটু কি বসা যায় না? আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো, উনি জ্ঞানী মানুষ এবং খুব ভদ্র। আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন, তিনি খুবই ভদ্রভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন। আমি বলেছি তোমার আব্বাকে বলো লামাযাবিদের স্কলারদের সাথে আমরা বাহাস দরকার নেই, তাতে তো ঝগড়া হয়, আমরা সংলাপে বসতে পারি, দেখি আমরা কোন দলটি কোরআন সুন্নাহ মোতাবেক চলি, এটা আমাদের মধ্যে সংলাপ হতে পারে। এবং আমি আবার আপনাকে বলছি, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আহলে হাদিস লামাযাবিরাও কিন্তু আমাদের সাথেই আছে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যেমন মাযহাব মানবো কি মানবো না, কিংবা আমলীগত দিক থেকে কিছু আকীদাগত পার্থক্য আছে। আমলী দিক দিয়ে বেশি পার্থক্য। যেমন হচ্ছে আমরা বলি তারাবি 20 রাকাত, তারা বলে 8 রাকাত। আমরা বলি ওয়েতের 3 রাকাত, তারা বলে 1 রাকাত। কিন্তু কোন লামাযাবি বলে না ওয়েতের বলে নামাজ নাই, বলে ওয়েতের আছে 1 রাকাত। না, আমি এরকম শুনছি, আমার এরকম শুনছি, আমার যে নামাজ পড়ার জন্য আলাদা আলাদা, মানে এটা সকল দর্শকের জন্য বলছে যে আলাদা দাঁড়ানোর সিস্টেম বা ভঙ্গি বা স্টাইল লামাযাবিদের, আপনাদের তো আপনাদের বলতে হচ্ছে দেখেন আমরা যারা, আপনি বলেন বাংলাদেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদ হানাফি ইমাম, কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ? কিন্তু বাংলাদেশে যে 200 লামাযাবিদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আহলে হাদিস মসজিদ। তা বোঝা যাচ্ছে আহলে হাদিস মসজিদে আহলে হাদিসরাই ঢুকবে। তো বৈষম্য তো তারাই করছে, তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা, তার একটা ভিন্ন দল। আমাদের হানাফিদের মসজিদে লেখা নেই হানাফি মসজিদ, ওখানে হানাফিও যাবে লামাযাবিও যেতে পারবে। আপনি অবাক হবেন, আমাদের আব্বাসী মসজিদের যে মসজিদ, বড় মসজিদ, এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামাযাবি আসে। ফতোয়া দিয়েছি, আমি তা পুরোপুরি ঠিক বলি নাই। আমি তো জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ, কেন আহলে হাদিস জামে মসজিদ হবে? কেন? সমস্যা কি আপনাদের? ভাগ করেন কেন? আল্লাহ রাসূল আসছে মিলাইতে, আমরা খালি কোপায়া কোপায়া ভাগ করে দেই না? ভাগ করবেন না, সবাইরে সব মসজিদে ঢুকতে দিবেন। আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে। হানাফি মাযহাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে। ঠেলাঠেলি আছে? কাবা ঘরের সামনে কেউ এইভাবে বকে বাঁধে আল্লাহু আকবার, এইভাবে দেখছেন না? কেউ এইভাবে, আবার হানাফিরা এইভাবে। মালিকীদের কিছু লোক আছে এরা বাঁধেই না, এমনি ছেড়ে রাখছে। কি করবি কর, বাঁধনো না এইভাবে। হ্যাঁ, করে কিছু করারও নাই, এরা ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তো আল্লাহর ঘর এখানে ঠেলাঠেলিটা আনলো কে? কেন এই ঠেলাঠেলিটা করেন? কথা কি বুঝেন? ঠেলাঠেলির দিন শেষ, ঐক্য গড়ার বাংলাদেশ। চিল্লায় বলো ঠিক কিনা? সবাই ভাই ভাই, মসজিদ সবার। আহলুল হাদিস, আহলে হাদিস ভাইয়েরাও সুন্দর নামকরণ করেছে, তারা তাদের মতো খেদমত করে যাচ্ছে। আই ডু অ্যাপ্রিশিয়েট দ্যাট, বাট আহলুল হাদিস থেকে আহলুস সুন্নাহ নামটা বেশি শামিল, বেশি চমৎকার। কারণ সুন্নাহর ভেতরে হাদিস আছে, আবার হাদিস সব হাদিসের ভেতরে সুন্নাহ নাই। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এগুলো হাদিস থেকে নিয়ে, রাসূলের ট্র্যাডিশন থেকে নিয়ে চুজ করা। আর আহলে হাদিস ভাইয়েরা, ওনাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, পড়েন, কথা বলেন, কিন্তু একটু কট্টর, অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং, ঠিক আছে?
এটা আবার ঠিক না। সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে আত-তাইসির, সবকিছু সহজ হবে। কোনো মুফতি যদি লিগ্যাল অপিনিয়ন দেয়, ফতোয়া দেয়, আর সেটা যদি আমাদের স্যুট না করে, মানতে কষ্ট হয়, বোঝা যাবে যে সামথিং ইজ মিসিং ইন দিস ফতোয়া, ইন দিস লিগ্যাল অপিনিয়ন, এন্ড স্কলার শুড রিভাইজ দ্য ইস্যু। কিছু হয়তো মিসিং হয়ে যাচ্ছে, আবার রিভাইজ করা উচিত। এজন্য সহজ হতে হবে। আহলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে, কিন্তু হানাফিদের সাথে ঝগড়া লাগা এগুলো না করে একটু দরদের জায়গা থেকে বিনয়ের সাথে আপনাদের পদ্ধতি মানহাজ আপনারা তুলে ধরুন। আপনারা সবাই আমরা ভাই ভাই, আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করব? আমরা যারা মাযহাব মানি তারাও আপনাদের ভাই, আপনারা যারা আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই, আমরা সবাই ভাই ভাই। আমরা সব কিছু শুনে আসলাম। এখন আমরা শুনি যে লা মাযহাবির উৎপত্তি কখন থেকে। লা মাযহাবির উৎপত্তি হচ্ছে মৌলভী আব্দুল হক বেনারসি 1246 হিজরিতে তিনি ভারতবর্ষে লা মাযহাবি নামক একটা দল তৈরি করেন, গঠন করেন। এটা 1246 হিজরিতে এই মৌলভী আব্দুল হক বেনারসি। এরপরে প্রথমে তিনি সেইটার নাম দেন ওহাবি, দ্বিতীয়বারের নাম দেন সেটা মোহাম্মদী, তৃতীয়বারে সেটার নাম দেন সালাফি, চতুর্থবারে ইংরেজদের বিরুদ্ধে যখন এই উপমহাদেশের আলেমগণ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই, শায়েখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ এরা সহ যখন ইংরেজ বিরুদ্ধে আন্দোলন চলতেছিল, তখন এই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করাটা এই লা মাযহাবি এরা কি করলো, তখন হারাম বলে ফতোয়া দিল। ইংরেজরা খুশি হয়ে তাদেরকে তখন আহলে হাদিস নাম তাদেরকে এই উপাধি দিল। তখন থেকে তারা আহলে হাদিস হিসাবে নিজেকে পরিচয় দেয়, কিন্তু তাদের এখনো পর্যন্ত নাম ঠিক নেই। কখনো ওয়াহাবি, কখনো মোহাম্মদী, কখনো সালাফি, কখনো আহলে হাদিস, আবার কখনো লা মাযহাবি। এরকমভাবে তাদের অনেক নাম, এখনো নাম পর্যন্ত ঠিক হয়নি। তো এই আহলে হাদিসের কাজ হইল সবসময় ফিতনা তৈরি করা। সমাজের মধ্যে কি করে ফিতনা তৈরি হবে, এই ফিতনা তারা করবে। সেটা কোথায়? যত হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম, হানাফি মাযহাবের অনুসারী যত ইবাদতকারী মুসলিম আছে, এদের মধ্যে ফিতনা ছড়িয়ে দেওয়া। এইটা হাদিসে নাই, এইটা মাসলা নাই, এইটা বিদআত, এইটা শরীয়তে নাই, এইটা ওইটা বিভিন্ন প্রকার। যেমন আমাদের সমাজের মধ্যে আমরা পান খাই, এই পানটা হাদিসের মধ্যে কোথাও নেই। তো পানটা কি? ওলামায়ে কেরামগণের মধ্যে এটা মুবাহ, মানে এটা সওয়াব নয়, গুনাহ নয়, এই ধরনের মুবাহকে বলা হয়। কিন্তু তারা এইগুলোকে ফিতনা ছড়িয়ে দেয়। এই ফিতনাবাজ আহলে হাদিসের খপ্পরে যারা যারা পড়ে গেছে, তাদের ইমান যে কোন জায়গার মধ্যে পড়ে গেছে, কত দূরে চলে গেছে, এটা আল্লাহ পাকই ভালো জানে, আর তার রাসূলই ভালো জানেন। এরা তো মানুষকে হেদায়েতের উদ্দেশ্যে দাওয়াত দেয় না, এরা সবসময় মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করার জন্য দেশে আসে। প্রথমে এই দেশে যখন দুই একজনের উৎপত্তি হয়, তখন তারা চুপে চুপে গল্প করতেছিল। যখন আস্তে আস্তে দেখলো যে এ দেশে পর্যায়ক্রমে তাদের অনুসারী কিছু ভক্ত হয়ে যাচ্ছে, এখন তারা আস্তে আস্তে মাথা ছাড়া দিয়ে উঠতেছে। তো সুপ্রিয় দেশবাসীদের কাছে উদ্দেশ্য করে আমি বলতে চাই, অবশ্যই যারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হক্কানি ওলামায়ে কেরামগণ, আলেম ওলামা মাশায়েখ যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমার দাওয়াত, আসুন আমরা সবাই মিলে এই ফেরকাবাস, ওয়াহাবি, এই ফিতনাবাস, লা মাযহাবি কুখ্যাত এই লা মাযহাবিদেরকে আমরা কোনো জায়গায় স্থান দিব। ইংরেজদের কাছে গিয়ে তারা প্রচার করুক, আমাদের এখানে নয়। যদি কোনো লা মাযহাবি, যদি কোনো আহলে হাদিস কেউ দাবি করে, তাহলে তাকে বেশ কিছু মুকাল্লিদ তৈরি করতে হবে, তাকে অনেক মুকাল্লিদের প্রয়োজন, শায়েখ হতে হবে তাকে। তো শায়েখ কয়জন আছে আজকে? কোথায় কোথায় কিছু একজন লোক বুকে শুধু হাত বাঁধলেই আর এরকমভাবে রফে দাইন আদায় করলেই সে নিজেকে আহলে হাদিস দায়ী মনে করে, আর মনে করে আর বলে মুখে বেড়ায় যে আমি কোনো বিদআত করি না, আল্লাহ রাসূলের সুন্নত হাদিস কোরআনে যা আছে তাই মানি। এগুলো সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন। কারণ আল্লাহ রাসূলের হাদিস যে মানতে যাবে সে হাদিস মানতে পারবে না। আমরা বলতে পারি এটা যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নত এবং হাদিসের রাসূলের মানি। কেন? আল্লাহ রাসূলের হাদিসে রয়েছে যে তিনি অনেকগুলো বিয়ে করেছেন, 10টার উপর, এটা হাদিস। তো সর্বপ্রথম যিনি আহলে হাদিস হিসাবে দাবি করবেন, তাকে আগে 10টা বিয়ে করতে হবে, তারপরে তিনাকে আহলে হাদিস হিসাবে দাবি করতে হবে। তো 10টা বিয়ে তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোরআনে। আল্লাহ তাআলা বলেছেন মাসনা সুলাসা রুবা, সূরা নিসাই, এখানে আয়াত নাম্বারটা আমার মনে নেই। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের প্রয়োজনে 1, 2, 3 বা 4 জন
কে তোমরা বিয়ে করতে পারো, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস দেখা যাচ্ছে আল্লাহ রাসূল 10-এর অধিক বিয়ে করেছেন। তো আমরা যদি হাদিস মানতে যাই তাহলে 10টার অধিক আমাদেরকে 11টা স্ত্রী এবং দাসী রাখতে হবে। তো এগুলো তো আমরা করতে পারবো না, এই ক্ষমতা আমাদের নাই। এই জন্য আল্লাহ রাসূলের সব হাদিস আমরা মানতে পারবো না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হিসাবে দাবি করতে পারি। এই জন্য এদের খপ্পরে কেউ না পড়ে, ফিতনা সৃষ্টি না করে আপনারা সহি আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলো আমরা মানি। কোনো মসজিদকে আমরা বিভক্ত না করি, কোনো জায়গায় ফেরকা না তৈরি করি, সকলে মুসলমান ভাই ভাই, কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, প্রত্যেক মুসলিম ভাই ভাই, এই হিসাবে আমরা এই সমাজে থাকতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।